বন্ধুরা, একদিনেই ত্বককে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। বয়সের ছোপ পড়েছে, ত্বক কুঁচকে গেছে, গোড়ালি ফেটে যাচ্ছে, গোড়ালির চামড়া শক্ত হয়ে গেছে, কালো হাত পাকে ফর্সা, উজ্জ্বল ঝকঝকে করে দেবে শুধু ভ্যাসলিনের সাথে এই একটি জিনিস মিশিয়ে একবার মেখে দেখো। এটি তোমাদের বুড়িয়ে যাওয়া ত্বককে আবার থেকে টান টান, ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং আর ঝকঝকে করে দেবে। বন্ধুরা, সবার প্রথমে গোড়ালির শক্ত ভাগকে পরিষ্কার করার জন্য দেখো 11 এই ক্যালাস রিমুভারটা ব্যবহার করতে পারো। 11 ক্যালাস রিমুভারটা রিচার্জেবল হচ্ছে, এটা দেখো এইভাবে তোমরা চার্জ করে নিতে পারবে, যেভাবে মোবাইলে চার্জ করি ওইভাবে। আর 3টে আলাদা আলাদা হেড আছে। তোমাদের পায়ে যেমন কড়া পড়ে কিংবা পায়ের চামড়া শক্ত হয়ে যায় সেইগুলোকে ভালো করে কিংবা ফাটা গোড়ালিকে পরিষ্কার করতে সাহায্য করে। এটাকে একবার চার্জ দিলে অনেকদিন ব্যবহার করতে পারবে। এর মধ্যে দুটো স্পিড লেভেলও আছে। নিজের পছন্দ অনুযায়ী যেভাবে তোমরা, যেমন তোমাদের স্কিনের কন্ডিশন সেই অনুযায়ী তোমরা এর আলাদা আলাদা হেডগুলো দিয়ে এইরকমভাবে মরা চামড়াটাকে কিংবা ওই শক্ত চামড়াটাকে ইনস্ট্যান্টলি তুলে পরিষ্কার করে নিতে পারবে। সপ্তাহে একদিন করে যদি এটা দিয়ে হাত পা পরিষ্কার করে নাও, পায়ের শক্ত চামড়া যদি পরিষ্কার করো, দেখবে পা ফাটবে না, পা খুব নোংরা হবে না, পায়ের নোংরা ময়লা পরিষ্কার হয়ে গিয়ে পাকে খুব নরম আর সফট করে দেবে। আর অনেক সময় দেখবে আমরা একভাবে যখন বসে থাকি আমাদের গোড়ালিতে, যেটাকে আমরা বলি থাকি অনেক সময়, যে কড়া পড়ে যায়, চামড়াটা একদম শক্ত কালো হয়ে যায়, সেই চামড়াটাকেও কিন্তু তুলে পরিষ্কার করে দিতে সাহায্য করে এটি। দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দরভাবে মরা চামড়াগুলোকে তুলে, শক্ত চামড়াগুলোকে তুলে পরিষ্কার করে দিয়ে পাকে একদম নরম করে দিয়েছে। তো এইখানেও দেখো যেটা হচ্ছে, তোমরা এই আঙুলেও এরকম দেখবে চামড়া এখানটা শক্ত হয়ে যায়, তো এটা দিয়ে পরিষ্কার করলে পা ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে যায়। একদম সঙ্গে সঙ্গে পা দেখবে নরম হয়ে গেছে, ওই শক্ত মরা চামড়াগুলো ইনস্ট্যান্টলি তুলে এত সুন্দরভাবে পাকে পরিষ্কার করে দেয়। তো এইটা দিয়ে আগে আমি পাটা পরিষ্কার করে নিলাম, তোমরাও এটা দিয়ে এরকমভাবে পা পরিষ্কার করে নিতে পারো। আর দেখো, একভাবে বসলে অনেক সময় দেখবে এরকম কড়া পড়ে যায়, তো এই শক্ত কড়া কালো চামড়াটাকেও কিন্তু এটি পরিষ্কার করে দেয়। এইভাবে যদি পরিষ্কার করে নাও, তো এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো। আর এরপর আমি তোমাদের যেটা হচ্ছে একটা প্যাক দেখাবো, ওই প্যাকটা যদি ইউজ করো একদিনেই তোমাদের পায়ের কালো নোংরা ময়লাটাকে তুলে পরিষ্কার করে পাকে নরম, সফট আর গ্লোয়িং করে দিতে হেল্প করবে। আর দেখো বন্ধুরা, প্রত্যেক দিন আমরা সাবান দিয়ে স্নান করি, সাবান দিয়ে স্নান না করে একদিন যদি আমি আজকে যেটা বলে দিচ্ছি সেটা দিয়ে যদি স্নান করতে পারো, এটি তোমাদের ত্বকের নোংরা ময়লা তুলে তো পরিষ্কার করে দেবেই, এছাড়াও ত্বকে খুব সুন্দর একটা গ্লো আসবে, ত্বক খুব নরমও থাকবে, সফটও থাকবে। তো তার জন্য আমাদের দেখো এখানে লাগছে ভেসলিন। তো এখানে যদি তোমরা সারা গায়ে হাত পায়ে মেখে এটা স্নান করতে চাও তাহলে 1 চামচ ভেসলিন নেবে, আর শুধু যদি হাতে পায়ে মাখতে চাও তাহলে 1/2 চামচ মতন ভেসলিন নেবে। খুব ভালো উপায় হচ্ছে সপ্তাহে একদিন কিংবা 15 দিনে একদিন করে যদি এই উপায়টা করতে পারো, দেখবে তোমাদের ত্বক এত নরম, সফট আর গ্লোয়িং থাকবে, এত গ্লো দেবে, এত জেল্লা দেবে ত্বক, যে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে। কোনো রকমের আর কোনো ক্রিম, কোনো ময়শ্চারাইজার, কোনো সাবান, কোনো কিচ্ছু মাখার দরকারই হবে না। তো দেখো এখানে 1/2 চামচ আমি ভেসলিন নিয়েছি, যেহেতু আমি হাতে আর পায়ে ব্যবহার করব, তো এটা দিয়ে এইটা বেশি করে বানিয়ে তোমরা সাবানের বদলে সপ্তাহে একদিন করে এইটা মেখে স্নান করতে পারো। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি নারকোল তেল 1 চামচ আর 1/2 চামচ ভেসলিন, দুটোকে ভালো করে এখানে মিক্স করে নেবে আগে। আর এটা তোমরা যেদিন যেদিন তৈরি করবে সেদিনই ইনস্ট্যান্টলি এটাকে তৈরি করে নিয়ে এটা মেখে স্নান করে নেবে। এটা রাখবে না, কেননা রেখে দিলে এটার কার্যকারিতা থাকে না। তাই যখন যখন যেদিন যেদিন তোমাদের দরকার হবে সেদিনেই এটা তৈরি করে মেখে নেবে। অনেক সময় দেখবে হাত পায়ের চামড়া প্রচণ্ড রুক্ষ হয়ে যায়, খসখসে হয়ে যায়, সাবানের কাজ কিংবা জলের কাজ করলে দেখবে হাত পায়ের জেল্লা চলে যায়। তো এইটা দিয়ে একবার ব্যবহার করে দেখতে পারো, দারুণ জিনিস হচ্ছে। আর দেখো এখন এখানে যেটা আমি নিয়েছি, 1 চামচ নিয়েছি খাবার সোডা। তো 1 চামচ এখানে খাবার সোডা দেবে, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে। 3টে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 3টে জিনিস ভালো করে মিশিয়ে নেবার পরে দেখো এরকম এটা তৈরি হয়ে যাচ্ছে। আর এরপরে এটাকে অ্যাক্টিভেট করার জন্য যেটা হচ্ছে, এখানে আমি দেব 1/2 লেবুর রস। 1/2 লেবুর রস দিলে ট্যানিং দূর করবে, কালচে ভাবটা দূর করে দেবে, আর ত্বকের খুব সুন্দর একটা ফর্সা গ্লো আনতে হেল্প করবে। তো এখানে আমি দেখো 1/2 লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে এটাকে খুব ভালো করে এবার মিক্স করে নিতে হবে। তো এইভাবে দেখো এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেছে, এই প্যাকটা দিয়ে তোমরা স্নান করতে পারো, সারা গা, হাত পা, মুখ সব পরিষ্কার করে ফেলতে পারো এটা দিয়েই। তো এটা খুব ভালো করে মিক্স করে নেবে। এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে
আর অনেক সময় আমাদের যে হাতে পায়ে গায়ে যে নোংরা ময়লা জমে থাকে চেপে, সেই জমে থাকা নোংরা ময়লাগুলোকে, শক্ত চামড়াগুলোকে নরম করে দিয়ে ত্বককে মসৃণ করবে, নরম করবে আর গ্লোয়িং করতে হেল্প করবে। খুব ভালো করে মিক্স করবে বন্ধুরা এটাকে। আর চলো এখন এটাকে জাস্ট এইভাবে তোমাদের মেখে নিতে হবে। তো এইভাবে সারা গায়ে হাতে পায়ে তোমরা মাখতে পারো। অনেক সময় হাঁটু কনুই কালো হয়ে থাকে, তো এটাকে মেখে 5 থেকে 10 মিনিট রেখে দেবে। 5-10 মিনিট রেখে দেওয়ার পরে তারপর তোমাদের শুধু জল দিয়ে স্নান করতে হবে। আর এটা খুব ভালো একটা স্ক্রাবেরও কাজ করে। তাই শরীর আমাদের গায়ে কিংবা হাতে পায়ে জমে থাকা মৃত কোষগুলোকে, যেগুলোর মধ্যে নোংরা ময়লা জমে থাকে, সেগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে। আর খুব সুন্দর নরম সফট একটা স্কিন, গ্লোয়িং একটা স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এইভাবে মেখে নিচ্ছি, দেখো আমি হাতে তোমাদের মেখে দেখাচ্ছি। তো এরকম সারা গা হাত পায়ে মাখতে পারো। আর একইভাবে তোমরা পায়েও মাখবে, গোড়ালিতে মাখবে। গোড়ালির যে শক্ত চামড়াটা, ফেটে যাওয়া চামড়াটা একদিনেই দেখবে আবার কি সুন্দর নরম হয়ে গেছে, কি সুন্দর সফট হয়ে গেছে। বন্ধুরা এইভাবে তো দেখলে শুধু হবে না, একদিন যখন তোমরা করবে এই উপায়টা, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সত্যি এত সুন্দরভাবে সমস্ত নোংরা ময়লা তুলে দিয়ে ত্বককে একদম নরম আর সফট করে দিয়েছে আর ফর্সা করে দিয়েছে। তো এইভাবে দেখো মেখে নেবার পরে যে লেবুর খোসাটা থেকে যাবে সেটা দিয়ে এইভাবে ঘষবে, তাতে নোংরা কালো দাগগুলো আরও উঠে পরিষ্কার হয়ে যাবে খুব ভালো মতন। তো এইভাবে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এটা আমি এখন 10 মিনিট এইভাবেই মেখে রেখে দেবো। তো 10 মিনিট তোমরা এইভাবেই মেখে এটাকে রেখে দেবে। 10 মিনিট মেখে রেখে দেওয়ার পর তারপর শুধু জল দিয়ে এটাকে ধোবে। আর কোনো রকমের সাবান ফেস ওয়াশ কিচ্ছু লাগাবে না, কিন্তু শুধু জল দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধুরা। তোমরা দেখবে এত সুন্দর ত্বক পরিষ্কার হয়ে যাবে, এত সুন্দর ফর্সা উজ্জ্বল করে দেবে। তো এইভাবে দেখো একটু আমি ঘষেও নিচ্ছি আর এটাকে 10 মিনিট আমি রেখেও দেবো। আর 10 মিনিট পর এটাকে ওয়াশ করে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এই আঙুলের গাঁঠে দেখবে এরকম কালো কালো হয়ে থাকে, সেগুলোও দেখতে খুব বাজে লাগে। তো এগুলোকেও ভালো করে এইভাবে দেখো পরিষ্কার করে দেবে। আর অনেক সময় আমাদের আঙুলের ডগাগুলো কালো কালো হয়ে যায়, ফাটা ফাটা হয়ে যায়, সেই জিনিসটাও দেখবে তোমাদের হবে না, এগুলোকেও তুলে পরিষ্কার করে দেবে। আর এখন দেখো আমি এটাকে হাত পা ধুয়ে এসছি আর এখন আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর গোড়ালিটা দেখো আমাদের কতটা পরিষ্কার হয়ে গেছে, কতটা একদম গ্লো করছে আর কত নরম আর সফট হয়ে গেছে। তো এই উপায়টা করে দেখো বন্ধুরা, দারুণ রেজাল্ট পাবে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব